আজ আপনাদের সাথে দিল্লি থেকে ফেরার সময় রাজধানী এক্সপ্রেসের একটি ছোট অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। আমরা 10 জন মিলে হরিদ্বারে ঘুরতে গেছিলাম। তা হরিদ্বার হয়ে দিল্লি হয়ে আমরা এই 10 জন আমরা রাজধানী এক্সপ্রেসে কলকাতায় আসবো। তো আমাদের সাথে 6 জনই ছিল সিনিয়র সিটিজেন। তো আমরা তিনটে কূপে তাদেরকে লোয়ার বার্থে করে দেওয়া হয়েছিল, সিট পাওয়া গেছিলো। তো B1-এ আমার মা বাবা ছিলেন, আর B2-তে আমার বোনের শ্বশুর শাশুড়ি, আর B3-তে আমরা সবাই ছিলাম। তো যাই হোক, এরকম যখন আমরা ট্রেনে উঠলাম তখন দেখি আমার মা বাবার যে লোয়ার বার্থ ছিল সেটা ক্যাপচার হয়ে গেছে। ওখানে একটা সেমি কোমা পেশেন্ট ওখানে উঠে গেছে, মানে শুয়ে আছে। হ্যাঁ, তা আমরা আমাদের মানবিকতার খাতিরেই আর কিছু বললাম না। তো সেখানে ওনাদের সাথে ডাক্তার ছিলেন আর দুজন অ্যাটেন্ডেন্ট। যিনি কোমায় ছিলেন তার বেশি বয়স না, ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ধানবাদে থাকেন। তো ওনাকে ধানবাদে ট্রিটমেন্ট করে উনি কোমায় ছিলেন, পরে দিল্লিতে ওনাকে আনা হয়। ওই অবস্থায় সেমি কোমাতে তখন উনি হয়ে যান, ওনাকে আবার ধানবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। তার সাথে আমি যে পেশেন্ট ছিল তার উল্টো দিকের মিডিল বার্থে আমাকে দেওয়া হলো। আমাদের লোয়ার বার্থগুলো সব ওনারা নিয়ে নিলেন। হ্যাঁ, তো সারাটা রাস্তা দেখি যে উনি আমার দিকে যেন কেমন করে তাকিয়ে আছেন, আর সারাটা রাস্তায় ওনার স্যাকশন চলছিল আর অক্সিজেন চলছিল। এর মধ্যে 3:30 বা 4:45 নাগাদ ওনার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়। তা ওনাদের সাথে যে ডক্টর ছিল ওনারা CPR করছে। তখন পুরো কূপটাই মনে হচ্ছে একটা ICU, একদিকে অক্সিজেন চলছে, একদিকে স্যাকশন চলছে, একদিকে CPR চলছে, ওরকম। তা বাবা আমাদের সাইড লোয়ারে ছিল, তাই বাবাকে কিছু জানানো হয়নি, কারণ বাবাকে জানালে বাবা ভয় পেয়ে যাবেন, তাই ওনাকে কিছু জানানো হয়নি। উনি বারেই আমাকে জিজ্ঞেস করছিলেন বাবা যে কি হচ্ছে। আমি বলছি না, এখানে ডক্টরের সেকশন চলছে। তো এর মধ্যে ওনার সিভিয়ার হার্ট অ্যাটাক, ডাক্তাররা বলাবলি করছে যে ইমিডিয়েট স্টেশনে নামাতে হবে। তাও ওনারা ওরকম ওয়েট করে রইলেন। হ্যাঁ, তো একদম ওনার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে মোটামুটি 6:30 নাগাদ, ট্রেনটা অন টাইমেই ছিল, 6:30 নাগাদ ওনারা ধানবাদে নামলেন। জানি না উনি এখন কেমন আছেন, কিন্তু ডক্টরদের শুনতে পাওয়া যাচ্ছিল, ডক্টররা বলছিলেন যে উনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওরকম অবস্থায়, তাই চোখের সামনে এরকম দেখে আমি কোনোদিনও দেখিনি। এরকম দেখে আমার আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আর ভীষণ মনটাও খারাপ লাগছিল, কারণ ভদ্রলোকের বয়স একদমই অল্প।